রোদটা দেখো কি রোদ। সকালের নাস্তা এক কাপ চা খাবো, ব্যাস। প্রচন্ড রোদ, মানুষটা রাস্তাঘাটে বের হতেও ভয় পাচ্ছে। আর এখানে ছাদে দেখো এই রোদের পুরো ফায়দা উঠাচ্ছে। বালিশ টালিশ যা কিছু রোদে দেওয়া সব রোদে দিয়ে দিচ্ছে। আমার শুকনো মরিচ রোদে দেওয়া দরকার ছিল, ছাদে এই রোদে ছাদ দেওয়া যাবে না আজকে। চা চলে আসছে, দেখছো? চলে আসছে মানে নিয়ে আসছি। বাইরে রোদ, কিন্তু আবার এদিকে দেখা যাচ্ছে যে বাতাসও আছে। দেখো বাতাসে কাপড়গুলো নড়ছে, দেখা যাক। ভূত এখানে অরণ্যের জন্য না মরিঙ্গা চা মানে সজনে পাতার চা করতেছে। তোমরা তো জানো অরণ্যর এখন ডে অফিস। এখানে বাটার দিয়ে না সিমরনের জন্য একটা স্যান্ডউইচ করতেছি 3 লেয়ারের। যেখানে ডিম, চিজ, এই যে এই চিজটা, তারপরে হচ্ছে আর কি দিলাম, ও গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ, শসা, গাজর সব দিয়ে এই যে সিমরনের জন্য হচ্ছে বিটের জুস, আর এই যে 2টা স্যান্ডউইচ। ও পড়াশোনা করতেছে, বলকাম। বাবা আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। উফ আল্লাহ ভূতু, এই যে দেখো পায়ে 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 ঘুরে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালের পাঠ তো শেষ। তারপরে হচ্ছে কি এত গরম, বুঝছো? আর আমার তো গরম মনে আরো বেশি, এটা তোমরা সবাই কম বেশি জানো। গরম গরম করে না গরমকালটাকে আরো গরম করে ফেলি আমি। তো রান্না বান্নার কাজ মোটামুটি ভাবছি কি উড়ে উড়ে রান্না করবো, বুঝছো? আসলেই উড়ে উড়ে রান্না করতেছি, কারণ উড়ে উড়ে রান্না করা ছাড়া না এই গরমে কোনো উপায় নাই। মনে করি যে না শুধু এটা দিয়ে ওটা, ওটা দিয়ে ওটা, কিন্তু ওই যে বাসায় এক একজন এক এক রকম খায়, সেজন্য উড়ে উড়ে রান্না করলেও না একটু সবার কথাই চিন্তা ভাবনা করতে হয়। তো চলো কথাবার্তা না বলে না আগে উড়ে উড়ে রান্না করি। কালকে এখানে ভাবির বিয়ের বাড়ির গাছের আম দিচ্ছে। এখন ভাবিকে জিজ্ঞেস করতে হবে এই বড় আম দুটো কি পাকবে কিনা। আর ওখানে লেবু দেখো, এই যে লেবু খাওয়াও হয়ে গেছে। তো চলো উড়ে উড়ে কি রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাই। ঢেঁড়স ধুয়ে রাখছি, এটাকে ভাজবো। এখানে মাগুর মাছ, সবগুলো রান্না করবো না, আমার জন্য হয়তো 1টা বা 1.5টা রান্না করব, অর্ধেকটা লাউ রান্না করব। ডাল টমেটো দিয়ে সিদ্ধ হতে দিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজটাকে একটু লাল করতেছি। এই গরুর মাংসটুকু রান্না করব, এই হচ্ছে কাহিনী, এই রান্না বান্না, বুঝছো? তো চলো আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে যে ছাদের জন্য না এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, একটা ডিম দিব, লবণ দিব, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তারপরে ওই যে চিতই পিঠা বা ঝালের না, চিতই পিঠার ইয়েতে করবো না, ওই যে ঝাল প্যানকেকের মতো করব। তো এই হচ্ছে অবস্থা। সামান্য একটু দুধ দিবে, একদম সামান্য। তো এই হলো আজকের কাহিনী। চলো উড়ে উড়ে রান্না বান্নাগুলো না সারি। কি গরম বলো, তোমাদের সামনে আসছি এই জন্য একটু ফ্রেশ হয়ে তারপরে আসলাম আর কি। নাহলে এই গরমকালে না হুলুস্থুল অবস্থা দেখলে আরো গরম লাগে। এখন হচ্ছে রান্নার সময় গিয়ে মাথার চুলগুলোকে একেবারে উঁচা করে তারপরে একেবারে ফাইটারের মুড নিয়ে উড়ে উড়ে রান্না করবো। মানে চুলায় কোনো রকমে দিব, এদিকে চলে আসবো, এদিকে দিব, এদিকে চলে আসবে। অর্ধেকটা লাউ রান্না করবো, বুঝছো? এই লাউটা তো দেখতে সুন্দর ধুয়ে ফেলছি, এখন জাস্ট ছিলে পিস পিস করবো। এই ভূত 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 কি অরণ্য,
লাউ একটু বড় বড় করে আমি সবসময় কাটি। এখন হচ্ছে ঢেঁড়সটাকেও না একটু মোটা মোটা করেই কাটি। এখন হচ্ছে মাগুর মাছ, একটু কাটাই আছে, শুধু আমি পিস করবো। এখানে অর্ধেকটা আমার জন্য রান্না করবো আর অর্ধেকটা কালকে বা যখন খাই আর কি। এখানে চিংড়ি মাছ, একটা কাঁচামরিচ দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, চিংড়ি মাছ দিচ্ছি, এই সামান্য একটু আদা রসুন দিচ্ছি, দিলাম হচ্ছে পানি। আর এখন দিব হচ্ছে লাউটা দিয়ে, এখন নাড়বো না, এখন লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। এখানে মাংসটা কষাচ্ছি। ডালটাও কিন্তু হয়ে গেছে, এখন শুধু বাগার দিলেই হয়ে যাবে। ডালটা বাগার দেওয়ার উপরে না ডালের স্বাদ নির্ভর করে। আজকে ডালটা মারাত্মক হচ্ছে, বুঝছো? আর কিছু লাগবে না। ঢেঁড়সটা দিলাম, আর এই যেটা লাউ থেকে অল্প একটু পানি দিয়েছিলাম না, কতগুলো পানি দিয়ে দিয়েছি। লাউটা প্রায় হয়ে গেছে, লাউটা তো চুলায় দিই। মাংসটাকে এখানে আনি, লাউটা মাংসের মধ্যে দুটো টমেটো আর আলু দিয়ে দিলাম, দিয়ে এটা কষতে থাকুক। লাউটাও হতে থাক, ভাত হতেও দেরি আছে। এখানে সব রান্না বান্না হতে থাকে, এই ফাঁকে না আমি নামাজটা পড়ে আসবো, কারণ হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে তখন অনেক দেরি হয়ে যায়, হুড়াহুড়ি হয়ে যায় একেবারে রীতিমতো। তো এখন এগুলো হতে থাকবে, এই ফাঁকে নামাজ পড়ে আসবো, তারপরে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে গোসল করে, টুকটাক কাজ থাকে না অনেক, এগুলো করে গোসল করে খেয়ে ফেলবো। চলো এখানে না বিটের জুস করে করে রাখছিল সিমরান, আমি ফ্রিজে রাখছিলাম আমার জন্য। সিমরান আমার জন্য এটা আর কি মিক্সড করে রাখছিল, তো এখন এটা খাবো। তারপরে অলরেডি কয়টা বাজে? 1:30 বাজে। ইদানিং আমি অনেক তাড়াতাড়ি, এই ঘড়িটাই মাত্র ঠিক করলো। ইদানিং আমি না এরকম 1:30টার মধ্যেই রান্নাবান্না শেষ করার চেষ্টা করি, 1টার মধ্যে ম্যাক্সিমাম, 2টা অবশ্য এখন হয় না। চল এগুলো নিজের মনে হতে থাকুক, সময় মতো আমি আসবো। আর এখানে চালের পানিটাও নিয়ে বারান্দায় রেখে দিই, বিকালবেলা দিব। আসো চলে আসো। এটা হচ্ছে ঢেঁড়স ভাজি, এটার চামি ছোট হয়ে গেছে। এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে মাগুর মাছ আমার জন্য। আর এটা হচ্ছে আজকে ডালটা না খুব ভালো হচ্ছে, ডাল, গরুর মাংস আর সালাদ, ব্যাস। আর এই যে রানী ভাবি সেই বিখ্যাত বোম্বাই মরিচের আচার। অরণ্য, সিমরান আসো, এই আসো। হ্যাঁ ছাড়ো, 2:30 বাজে।
সিমরানা আবার পড়তে বসছে, আর অরণ্যের সাথে একটু কুতুর করে গল্প করতেছে গেছে। একটা ফ্যান বন্ধ করে দিই। হ্যাঁ, এখন আমি 1 ঘন্টা রেস্ট নিব বুঝছো। আর এখানে সেলাই করছিলাম। কি সেলাই করছিলাম? যে জামার হাতা কেটে ফেলছি। কি গরম বলো। চলো 1 ঘন্টা রেস্ট নিব। বাইরে মানে কি বলবো আর, কি পরিমাণ যে সেই উফ রোদ। সিমরান চলে আসছে, পড়তে বসছে। চল 5টা বাজে, সিমরান এখনো লেখাপড়া করতেছে। রান্নাঘরে আসলাম, ফ্যানটা ছাড়বো না এখন, দাঁড়াও। যে এখানে সমস্ত চালের গুঁড়া দিয়ে না, সমস্ত মশলা না তো সবজি দিয়ে একটা ব্যাটার গুলে রাখছিলাম। এটার মধ্যে শুধু এখন একটা ডিম দিব, আর দিব হচ্ছে লবণ। তারপরে এই ফ্রাই প্যানে না ঘি ব্রাশ করে করে ঝাল প্যানকেকের মতো করবো। এখানে একটু করে ব্যাটার দিলাম, এখন একটু ঘি ব্রাশ করে দেব। খাবার খাবারটা সস দিয়ে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে, সুন্দর তো খাও না, সস দিয়ে খাও। বেশি ছড়ায় যাচ্ছে। খাও না। আল্লাহ, সিমরান গরম সহ্য করতে পারে না, তারা ফু দিয়ে দিই। আমি ধরেন কি আমার প্র্যাকটিস হয়ে গেছে, আগে থেকেই পারতেন মনে হয়। আমাকে একটা প্লেটে সস দিয়ে দিব। না, আমি দিয়ে দাঁড়াই। এদিকে দাঁড়ায় খাবা কি? ওই যে ইয়ে সস, নান্দোসের সস দিয়ে। হ্যাঁ, তাহলে তো ভালো লাগে। আমি ফুড দিয়ে ঠান্ডা করে দিই। হ্যাঁ, দেখাও কি সুন্দর সস বানাইছে। যে নান্দোসের সস আর হচ্ছে ইয়ে চিলি সস না। তোমাকে আর 2টা দিব সিমরান? হ্যাঁ, আরেকটা দিই। সুশি আমি বানাই খাবো। আচ্ছা, না আপনার ভিতরে কি পছন্দ? সুশি প্রন, কি টেম্পুরা? না না, যে আস্ত প্রন থাকে না ভিতরে, লেজটা উপর দিয়ে থাকে, যে লাল টেম্পুরা মানে টেম্পুরা। ফ্রাই করে দেয় যে। হ্যাঁ হ্যাঁ, ফ্রাই করে দেয়, মানে হালকা টোস্ট ফ্রাই করাটা। সিমরানের এত পছন্দ হয়েছে এগুলা।
সিমরন অরণ্য ফোনে কথা বলতেছে বুঝছো, ও যদি খায় ওই যে পাউরুটি আছে আর ওই যে ওখানে চিজ দিয়ে ওই যে টিকিয়া আছে স্বামী কাবাব, আর হলে আমি এসে দিব না, জিজ্ঞেস করো তুমি বললো। হ্যাঁ এই না এটাতে কি ভাবি? থানকুনি পাতা, ওই যে আমার কারি পাতা আর মেথি গাছ, মেথি পাতা, কমলা রঙের ফ্লাক্স, আজকে দুধ চা। পিতা পিতা আছে, মজা কথা। ওকে একটু ইজি হতে দাও, একটু পরে ইজি হয়ে যাবে। হ্যাঁ এবার অনেক ছুটি না, ওইদিকে 11 দিন 10 দিন ছুটি দিচ্ছে না, ওই জন্য 2 শনিবার আমাদের। হাসান, বিড়ালগুলোর খবর জানো কিছু? বিড়ালগুলোর খবর জানো? আজকে তো দেখলাম না। ওই চারাগুলাতে একটু পানি দিব। কি ভাই বলি স্কুলে চলো চলো চলো, নানুদের কাছে চলো। ও আসো আসো আসো, নানুমণির সাথে আসো। সব নানুরা দেখো এই যে নানুর হাত পুড়ে গেছে, দেখছো? সব নানুরা এদিকে। হ্যাঁ দেখো পুড়ে গেছে, তুমি একটু আদর করে দাও না নানুর হাতে, ফুদিয়ে দাও। জানালা বন্ধ করে কেন? ঝড় বৃষ্টির জন্য। সিমরন এখনো পড়তেছো? মাশাআল্লাহ, সিমরন এখনো পড়ে। নয়টা বাজে, নয়টা না আরেকটু বেশি বাজে। তো মাগরিবের পরে না, মানে ছাড়াতে আসলাম না, তারপরে মাগরিবের পরে নামাজ পড়লে একটু রেস্ট নিছি, নিয়ে তারপরে হচ্ছে 7:30টার দিকে উঠলাম। উঠে ওরা কেটি খাচ্ছে দেখলাম একটু। চিনুন তো এখনো পড়তেছে, দেখতেছে সেই দুপুর থেকে বসছে, মাঝে মাঝে 2 একবার উঠে রাউন্ড দাঁড়ানোর অফিস শেষ হয়েছে মাত্র। তো এখন আমি হচ্ছে অনলাইনে পড়লাম, পড়া হওয়ার পরে না এখন যাচ্ছি হচ্ছে ছাদে, এই 40 মিনিট হাঁটবো আর 20 মিনিট হচ্ছে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো। ভাবির অলরেডি উঠে গেছে, এখন আমি যাবো আর কি। আসার পরে তারপরে দেখবো রাতের খাওয়া দাওয়া কী হয়। আমি আজকে ওটস খাবো। তো এই হচ্ছে আজকের কাহিনী। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।